আপনি কি বিয়েতে রাজি? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ব্লগে দেখবেন একদম গ্রামীণ পরিবেশে কি সুন্দরভাবে একদম সাদামাটাভাবে সব কিছু একদম ন্যাচারাল, সব কিছু একদম বাড়ির উঠানেই কিভাবে বিয়ে শাদী হয়। তো ওই যে দেখতে পাচ্ছেন অলরেডি জামাই কিন্তু লজ্জা লজ্জা মুখে রুমাল দিয়ে চলেই আসছে। এটা হচ্ছে আমাদের তিশার বিয়ে। এই বিয়েতে আসলে আমার যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমার সন্ধ্যাবেলাতে আরেকটা বিয়ের দাওয়াত ছিল। রাব্বি মামার বিয়ের প্রোগ্রাম ছিল সেই রাতে। তো আমার কলেজেও কাজ ছিল। তো যেহেতু ওসমান যাবে তো বললাম তাহলে আমিও যাব, চল। এই যে বাড়ির উঠানেই সব আয়োজন, আমার সব পরিচিত মুখ দেখতে পাচ্ছি, অনেক অপরিচিত মানুষের মাঝেও। তো এটা একটা মজা, একদম উঠানের উপরে বাবা চাচা সবাই মিলে আসলে বিয়ের আয়োজন, নেই কোনো ওয়েটার বা কোনো ঝামেলা, সব কিছু একদম নিজেদের বাড়ির উপরেই। ওই বিয়ের আপাতত ওই ক্লিপসগুলোই পেলাম, ওগুলোই শেয়ার করলাম। তারপর এটা আরেকদিনের আম্মুর সাথে আমি যাচ্ছিলাম, তো আম্মুকে বলছি আম্মু পিছনে বসে আমরা। তো অনেক বছর পরে পেছনে বসে পা ঝুলালাম। আসলে আমার দাদা বাড়িতেও কিন্তু এখন সব হচ্ছে ইজি বাইক হয়ে গেছে, তো ভ্যান তো আসলে নাই। আগে আমরা ভ্যানে তো যাওয়া আসা করতাম, কিন্তু এখন আর কোনো ভ্যান ট্যান দেখা যায় না। তো পেছনে অনেক দিন পর বসে না ব্যালেন্স থাকছিল না। তো বেশ মজাই করছিলাম, আমরা সেলফি তুললাম, ভিডিও করলাম, ওগুলো তো পার্সোনাল আসলে। আজকের ব্লগটা মূলত ডিসেম্বর এবং জানুয়ারির মিক্স, মানে অল্প অল্প করে ক্লিপস যেগুলো আমার ফোনে ছিল সেগুলো শেয়ার করছি। তারপর এটা হচ্ছে মেজো খালাম্মাদের বাসার একটা গাছ, লতা পারুল। তো খালাম্মা আমাকে দেখাচ্ছিল, শিগগিরই দেখেছে কত সুন্দর মাশাল্লাহ ফুল ফুটছে। তো রাত্রেবেলায় অনেক শীত, কিন্তু তার মধ্যেও খালাম্মা লেট থেকে বের হয়ে এসে আমাকে এগুলো দেখাচ্ছিলো। আমি একটু আবিদার কাছ থেকে একটা বই নেওয়ার দরকার ছিল, অনেক দিন পর গেলাম মেজো খালাম্মাদের বাসায়। তো সত্যি এই ফুলটা দেখে মানে যে কারো চোখ জুড়িয়ে যাবে। যদিও আমি অন্ধকারে ফ্ল্যাশ দিয়ে তুললাম, কিন্তু সামনাসামনি ফুলটা দেখতে আরও বেশি সুন্দর। আমার প্রত্যেকটা খালাম্মার বাসাতে আসলে এক একটা ফুলের বাগান, একটা নার্সারি। যেই মানুষ ফুল পছন্দ করে না সে তো আসলে মানুষের মধ্যেই পড়ে না। যাই হোক, এটা হচ্ছে ডিসেম্বরে কোনো একটা দিন রিদা আমাকে নিয়ে গেছিলো হচ্ছে কাটাখালের এই বট গাছের এখানে। এই জায়গাটা অনেক সুন্দর, আসলে কি বলবো, এত সাউন্ড। তাই যাই হোক, তবুও আমাকে ভয়েস দিতেই হবে। এই ভয়েস প্রথম অংশ তো অনেক আগে দেওয়া, আর বাকি অংশ এখন দিচ্ছি। তো এই জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। এটা ঝিকরগাছাতে কাটাখাল ব্রিজ, কাটাখাল ব্রিজ না, কাটাখাল বট গাছ। তো এই আর কি, ইনশাল্লাহ আবার রেগুলার ব্লগ দিব। আর এটা হচ্ছে গদখালিতে হঠাৎ করে সেদিন আমরা নাইম সবাই মিলে আমরা গদখালিতে গেছিলাম, তার অল্প কিছু ক্লিপস এখানে একটু শেয়ার করলাম। কারা কারা আমার ভিডিও অবশ্যই রেগুলার দেখেন অবশ্যই জানাবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগে, তাহলে আমি আর উৎসাহ পাবো আর আমি রেগুলার ব্লগ পোস্ট করব। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।